এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। স্ত্রী হত্যার দায়ে নিরপরাধ স্বামী হয়ে গেলেন স্বামী থেকে আসামি। ভারতীয় দালাল খ্যাত সাবেক পিবিআই প্রধান বনোজ কুমারের হস্তক্ষেপে সাজানো মামলায় ৩ বছর কারাগারে থেকেছেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। এবার স্ত্রী মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের অবৈধ শিপিং ব্যবসা ও সোনা চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমার। তার নেতৃত্বেই চলত ভারতের স্বর্ণ পাচার, কিন্তু বিষয়টি অতি গোপনীয়তার সাথে ডিল করত বনোজ। আর এই পাচারের তথ্য উদ্ঘাটনের দায়িত্ব পায় পুলিশ সুপার বাবুল আক্তার। পরে বাবুল আক্তার তদন্তে প্রমাণ করতে সক্ষম হন কোনো পাচারকারী চক্র নয়, চট্টগ্রামে অবৈধ শিপিং ও স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিলেন বনোজ কুমার। বনোজ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে না জানাতে বাবুল আক্তারকে অনুরোধ করেন, এমনকি ঘুষের প্রস্তাবও দেন। বাবুল আক্তার রাজি না হয় তাকে দেখে নেবারও হুমকি দেন বনোজ। তারই জের ধরে বাবুলের স্ত্রী মাহমুদ আক্তার মৃতুকে নৃশংসভাবে খুন করেন বনোজ। এখানেই থেমে থাকেননি বনোজ, খুনের দায় চাপান নিরপরাধ বাবুল আক্তারের ওপর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুল বুঝিয়ে শেষমেশ বাবুল আক্তারকে চাকরিচ্যুতও করেন বনোজ। এরপর বাবুলের শ্বশুরকে মিথ্যা তথ্য দিয়ে বাবুলের বিরুদ্ধে মামলা করিয়েছেন এই বনোজ। আর সেই মামলায় আজ থেকে ৩ বছর আগে গ্রেফতার হন বাবুল আক্তার। সরকার পরিবর্তনের ফলে আদালত বাবুল আক্তারকে মামলাটি থেকে সম্প্রতি অন্তর্বর্তী জামিন দিয়েছেন। বাবুলের আইনজীবী শিশির মনির গণমাধ্যমে বলেন, গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত কোনো সাক্ষী বিচারিক আদালতে আসেননি। আগে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের কেউ কেউ স্বেচ্ছায় আদালতে গিয়ে সাক্ষ্য প্রত্যাহারের আবেদন করেছেন। তারা আদালতে গিয়ে বলেছেন, পিবিআই প্রধান বনোজ কুমার দ্বারা প্রভাবিত হয়ে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন, এখন তারা সাক্ষ্য প্রত্যাহার করতে চান। তাছাড়া বাবুল আক্তারের বিরুদ্ধে যেহেতু সরাসরি কোনো সাক্ষ্য প্রমাণ নেই, তাই সবকিছু বিবেচনা করে হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।